রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালোই আছো। আজকে আমি অনেক দিন বাদে একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি। এই ডেলি ব্লগটা হচ্ছে আমার নিত্য পুজোর ব্লগ। নিত্য পুজো আমি কিভাবে করি, আমি সেই ব্লগটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের সকলেরই ভালো লাগবে। তার আগে দেখো আমার ছাদ বাগানে কত ফুল ফুটেছে। নিজেদের গাছের ফুল থাকলে পুজো করতে কিন্তু খুবই ভালো লাগে। তোমরাও কিন্তু কমেন্টে জানিও তোমাদের গাছের ফুল দিয়ে পুজো করতে কেমন লাগে। আর দেখো বাজার থেকে তো ফুল কিনতে পাওয়াই যায়, কিন্তু নিজেদের গাছ থেকে তোলা ফুল দিয়ে পুজো করার আনন্দটাই আলাদা। আমরা যারা শহরে বাস করি তাদের কিন্তু ফুলের খুবই অভাব। তাই আমারও তো আগে তো একদমই আমি ফুল পেতাম না। এখন ছাদে অনেক ধরনের আমি গাছ বসিয়েছি। সেই গাছ থেকে কিন্তু আমি প্রায় নিত্যদিনের ফুলের জোগাড়টা কিন্তু আমার হয়েই যায়। আর এই নয়নতারা গাছগুলো, এর তো কথাই বলাই যাবে না। বিনা যত্নেতে এত ফুল দেয় যে ধারণার বাইরে। নয়নতারা, টগর প্রচুর ফুল দেয়। আর এই দেখো আমার জলপদ্মের বাগান, দেখো কত কুড়ি হয়েছে, আর পাতাগুলো এক একটা থালার মতো, কত সুন্দর দেখতে বলো তো। আর এই দেখো কতগুলো পদ্ম তো ফুটেও গেছে। প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজোর জন্য আমাকে তো পদ্ম আর কিনতেই হয় না, যা পদ্ম আমি এখান থেকেই নিয়ে নিই। আর দেখো, আর প্রতিদিনই প্রায় আমি একটা দুটো করে পদ্ম আমি তুলতেও একটু খারাপ লাগে, গাছের পদ্ম দেখতেও বেশ ভালো লাগে, কিন্তু পুজোর জন্য তো তুলতেই হয়। বেকার গাছে থেকে থেকে দু তিন দিন বাদে সেই শুকোতে শুরু করে দেয়, তার থেকে বরং ঠাকুরকে দিয়ে দিই। ওই জন্য দেখো আজকেও বৃহস্পতিবারের পুজোটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমি এটা মা লক্ষ্মীকে দেবো, তার জন্য এই পদ্মটা আমি তুলে নিয়েছি। আর এখানে দেখো একটা সাদা পদ্ম রয়েছে, এটা আমি আমার গোপুকে দেবো। এই সাদা পদ্মটা আমি আমার গোপুর জন্য নিচ্ছি। কত সুন্দর দেখতে দেখেছো পদ্মগুলো? সত্যি কথা বলতে বন্ধুরা, সমস্ত কাজের মাঝে যখন আমি ছাদে আসি, বিশেষ করে এই পদ্ম গাছগুলোকে দেখলে আর এই ফুলগুলোকে দেখলে আমার মন ভরে যায়। তখন মনেই হয় না সারাদিন আমি পরিশ্রম করছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই কতগুলো আমি আজকে ফুল পেয়েছি। এই দেখো টগর, টাইম ফুলও অনেক হয় বলে কিছুটা আমি তুলেও নিই। আর এই দেখো কলকে ফুলও হয়েছে, তবে কলকে ফুল একটু কমই হয়েছে আজকে। আর এখানে জবা ফুলটাও অনেক কম হয়েছে। সূর্যমুখী, জবা, কলকে সব ধরনের ফুল আমি রেখেছি। বিশেষত আমার পুজোর জন্যই মেনলি ফুলটা লাগে, তাই আমি যে সমস্ত ফুলগুলোতে পুজো হয় আমি সেই ধরনের গাছই আমি বসিয়েছি। এই দেখো এই হলো আজকের আমার পুজোর জোগাড়। এই রকমই এত ফুল আমি প্রতিদিনই পাই, কিন্তু প্রতিদিন এত ফুল দিয়ে না ঠাকুর সাজাবার মতো সময়টা থাকে না আমার। সেই কারণে আমি কি করি, ফুল দিয়ে আমি মালা গেঁথে নিই। মালা গেঁথে নিলে কি হয়, একটা ফুল দিয়ে যে সাজাতে সময়টা লাগে সেটা লাগে না। মালা গাঁথতেও একটা সময় লাগে যদিও, তবুও ভালো লাগে। তবু একসাথে ফুলগুলো গেঁথে নিলে আমার দিতেও সুবিধা হয়, সাজাতেও সুবিধা হয় মালা দিয়ে। এই ফুলগুলো দিয়ে যে কটা মালা গাঁথা যায় আগে গেঁথে নিই, তারপরে তোমাদেরকে নিত্যদিনের আমি কিভাবে পুজো করি সেই পুজোটা আমি তোমাদেরকে দেখাবো। এরই সাথে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। দেখো আজকে মানে আমি বসে বসে মালা গাঁথছি, আর একটু বাদেই ফুলগুলো জাস্ট তুলে এনেছি, তারপরেই দেখো সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। আর কত সুন্দর লাগছে দেখো, মালা গাঁথছি আর বাইরের পরিবেশটা দেখছি। আমার যেহেতু ছাদেতেই ঠাকুর ঘর, তাই বেশ দেখতে ভালোই লাগছে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে মালাগুলো সমস্ত মালা গাঁথাও হয়ে গেছে। আর এই দেখো আমার এই ঠাকুর, আর আমি গোপালকে এক্ষুনি স্নান করাবো, তাই গোপালের জামা কাপড় খুলিয়ে ওকে বসিয়েছি। ওকে স্নান করাবো, তাই আমি গোপালকে নিয়ে নিচ্ছি। নিত্যদিনের ভিডিও আমি প্রতিবারই দেবো ভাবি, কিন্তু দেওয়ার হয় না। কি ব্যাপার বলো তো, এই এত কাজের মাঝে না মানে আর সময় হয়ে ওঠে না যে আমি আর ভিডিও বানাই। আর এই দেখো আমি এই পুজোতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, গোপালের জন্য আমি একটুখানি দুধ আর জল আমি মিশিয়ে নিয়েছি। এই দুধ জল দিয়ে আমি গোপালকে স্নান করাবো। দুধ জল দিয়ে কিন্তু প্রতি বৃহস্পতিবারেই যে স্নান করাই সেরকম নয়, যেহেতু ঘরের মধ্যে দুধ ছিলই, সেই কারণে সেই দুধ একটুখানি আমি তুলে নিয়েছিলাম। আমি সেই দুধ দিয়েই আমি গোপালকে আমি স্নান করিয়ে দিয়েছি। থাকলে আমি ঠাকুরকে দিই, আর না থাকলে শুধু জল আর একটু অগুরু মিশিয়ে আমি তখন স্নান করাই। আর এখানে দেখো এখানে আমি শুদ্ধ জল নিয়ে নিয়েছি, শুদ্ধ জলের মধ্যে একটু অগুরু, একটু গোলাপ জল মিশিয়ে আমি গোপালকে স্নান করাচ্ছি। আর গোপালের স্নানের ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি জানতে চাও কিভাবে গোপালকে স্নান করায়, তাহলে সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। আর এখানে দেখো আমি শুদ্ধ জল দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নিচ্ছি। আর একটা জিনিস বন্ধুরা, গোপালকে যখনই তোমরা স্নান করাবে তখন অবশ্যই ঘণ্টার ধ্বনি কিন্তু বাজাবে। ঘণ্টার ধ্বনি বাজিয়ে গোপালকে স্নান করাবে। দেখো আমি এখানে আর অবশ্যই ওম নমো ভাগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি বলে কিন্তু তোমরা গোপালকে বা গোবিন্দকে স্নান করাতে পারো। এই দেখো আমি এখানে আমার গোপুকে স্নান করিয়ে দিয়েছি। এরপরে গোপুর গা হাত পা আমি ভালোভাবে পুছে একটা সুন্দর পোশাক আমি গোপালকে পরিয়ে দেবো।
এই দেখো গোপালকে আমি গামছা দিয়ে ভালো করে সুন্দর করে শুকনো করে আমি পুছিয়ে নিচ্ছি। পুছিয়ে নিয়ে একটা সুন্দর পোশাক পরিয়ে আমি তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো গোপালকে আমি ভালো করে পুছিয়ে নিয়েছি, এবারে এখানে একটা আমি সুন্দর পোশাক পরিয়ে নিচ্ছি। এই দেখো গোপাল আমার সাজুগুজু করে রেডি। এবারে গোপালের যে গয়নাগুলো আছে আমি পরিয়ে দিচ্ছি। এটা একটা রূপোর হার, আর প্রথম যখন গোপাল এসেছিল তখন আমি তার জন্মদিনে আমি গোপালকে এটা দিয়েছিলাম জন্মাষ্টমীতে। আর এই হারটাও আমি পরিয়ে দিচ্ছি। দেখো প্রতিদিনে যে আমি যে খুব যে মানে সব কিছু দিয়ে ভারী ভারী জামা কাপড় পরিয়ে যে সাজাই সেরকম নয়, হালকা জামা কাপড় পরাই, হালকা জামা কাপড় পরিয়ে আমি সাজাই। যেহেতু গরমও রয়েছে, যখন বৃষ্টি হচ্ছে আবার গরম পড়ে যাচ্ছে, খুব একটা মানে ভ্যাপসা ওয়েদার চলছে যাকে বলে, সেই কারণে বেশি ভারী জামা কাপড় আমি পরাচ্ছি না, হালকা জামা কাপড়ই আমি পরাই। আর এই দেখো আমার গোপাল রেডি, গোপালকে আমি সিংহাসনে আমি বসিয়ে দিলাম, গোপালের বাঁশিটাও আমি গোপালের কাছে দিয়ে দিলাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি মা লক্ষ্মীকে আর এই আমার নারায়ণ আর মা লক্ষ্মীর এই মূর্তিকে আমি একটুখানি দুধ গঙ্গা জল দিয়ে আমি স্নান করিয়ে নেব। প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবারেই যে আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করি তা নয়, আমি প্রথমেই বলেছিলাম দুধ যেহেতু ছিল সেই কারণে আমি দুধ আর জল দিয়ে আমি স্নান করিয়ে দিচ্ছি মাকে। তবে তোমরা চেষ্টা করবে বন্ধুরা, বিশেষ বিশেষ যে দিনগুলো রয়েছে যেমন পূর্ণিমা, একাদশী বা কোনো বিশেষ বারেতে বা বিশেষ কোনো যদি কোনো পূজা অনুষ্ঠান থাকে সেই সময়তে তোমাদের বাড়ির যদি মা লক্ষ্মীর যদি পিতলের মূর্তি থাকে তাহলে কিন্তু তোমরা এইভাবে স্নান অভিষেক কিন্তু করাতে পারো। আর এমনি যদি পটচিত্র থাকে তাহলে শুধু ভালো শুকনো কাপড়ে একটু অগুরু গঙ্গা জল গোলাপ জল দিয়ে তোমরা মা লক্ষ্মীর পটচিত্রকে কিন্তু তোমরা মুছিয়ে নিতে পারো। দেখো এখানে আমি নারায়ণ আর আমার মা লক্ষ্মীকে আমি দুধ গঙ্গা জল দিয়ে স্নান করাবার পরে শুদ্ধ জল একটু অগুরু গোলাপ জল মিশিয়ে আমি কিন্তু স্নান করিয়ে দিচ্ছি। জয় মা লক্ষ্মী। মা লক্ষ্মীর যে কোনো পুজোতে বা মা লক্ষ্মীর যখন অভিষেক করাবে তখন কিন্তু ঘণ্টার ধ্বনি তোমরা বাজাবে না। শুধু যদি মা লক্ষ্মী থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ঘণ্টার ধ্বনি বাজাবে না, কিন্তু সাথে যদি নারায়ণ থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ঘণ্টার ধ্বনি বাজাতে পারো, ঘণ্টার ধ্বনি দিয়ে তুমি স্নান করাতে পারো যদি নারায়ণ থাকে সাথে। কিন্তু শুধু যদি মা লক্ষ্মী থাকে তাহলে কখনোই তোমরা ঘণ্টার ধ্বনি ব্যবহার করবে না, কারণ তোমরা সকলেই জানো মা লক্ষ্মী কোনো আওয়াজ বা ঘণ্টার ধ্বনি এই সমস্ত কিন্তু পছন্দ করেন না। তোমরা শঙ্খধ্বনি দিয়ে বা শাঁখ বাজিয়ে বা উলুধ্বনি দিয়ে কিন্তু তোমরা কিন্তু মা লক্ষ্মীর পুজো করবে বা স্নান অভিষেক করবে, যাই করো না কেন শঙ্খধ্বনি এবং উলুধ্বনি এই দুটো কিন্তু তোমরা চলে, কিন্তু ঘণ্টার ধ্বনি কাঁসর এই জিনিসগুলো কিন্তু লক্ষ্মী পুজোয় কিন্তু ব্যবহার হয় না। দেখো এখানে আমার লক্ষ্মী নারায়ণ দুজনকেই আমি স্নান করিয়ে সুন্দর একটা পোশাক পরিয়ে দিয়েছি। এরপরে আমি আমার মা লক্ষ্মীকে আর নারায়ণকে একটু অগুরু এইভাবে আমি দিয়ে দিচ্ছি। তোমাদের বাড়িতে যদি কোনো সুগন্ধি থাকে মানে আতর বা অগুরু বা গোলাপ জল যাই থাকুক না কেন তোমরা একটুখানি হাতে করে নিয়ে দিয়ে দিতে পারো। দেখো এখানে আমি লক্ষ্মী নারায়ণ আমি দুজনকেই ভালোভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এরপরে যথাস্থানে এই সিংহাসনের মধ্যেই আমার লক্ষ্মী নারায়ণ থাকে, এখানে আমি বসিয়ে নিয়েছি। এরপরে সমস্ত ঠাকুরকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এই শুকনো গামছাটার একটুখানি গঙ্গা জল আর একটু অগুরু গোলাপ জল দিয়ে দিয়েছি, আর দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এইটা কিন্তু আমার নিত্যদিনের কাজ, এই পরিষ্কার করাটা কিন্তু মানে একদিন যে বৃহস্পতিবারে করালাম সেটা নয়, নিত্যদিন যদি তোমরা করতে পারো তাহলে প্রতিদিনের কিন্তু ধুলো ময়লাটা কিন্তু পড়ে না নিত্যদিনের যদি পরিষ্কার করা হয়। তবে পোশাক কিন্তু আমি যে নিত্যদিনের ছাড়াতে পারি তা নয়, একমাত্র আমি গোপালেরই পোশাক আমি নিত্যদিনের চেঞ্জ করি, বাকি ঠাকুরের কিন্তু পোশাক আমি নিত্যদিন চেঞ্জ করতে পারি না। আর প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পোশাক বা লক্ষ্মী নারায়ণের পোশাক আমি চেঞ্জ করে দিই। আর বিশেষ বিশেষ তিথি বা দিনগুলোতে বিশেষ দিনগুলিতে আমি রাধা মাধবের জগন্নাথের পোশাক আমি চেঞ্জ করি। প্রত্যেক দিন কিন্তু চেঞ্জ করার মতো সময় কিন্তু আমার থাকে না। আর এই দেখো সমস্ত ঠাকুরকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি মহাদেবকে স্নান করাবো, তাই মহাদেবকে আমি এই স্টিলের বাটির মধ্যে রাখলাম। মহাদেব আমার পাথরের থালার মধ্যে থাকে, আমি এখানে এই বাটিতে স্নান করিয়ে তারপরে আমি পাথরের থালার মধ্যে রেখে দেবো। আর যেহেতু দুধ গঙ্গা জল আগে থাকতেই রয়েছে তাই এই দিয়েই আজকে আমি মহাদেবকে আমি স্নান করাবো। আর মহাদেবকে স্নান করার সময় অবশ্যই তোমরা ওম নমঃ শিবায় মন্ত্রটি পাঠ করবে। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। বন্ধুরা প্রতিদিন যে আমরা যে মন্ত্র পাঠ করব, যে মানে অনেক তো মন্ত্র রয়েছে, কিন্তু সমস্ত মন্ত্র কিন্তু আমাদের মনে রাখাটাও সম্ভব হয় না, আর প্রতিদিন কিন্তু পাঠ করাটাও সম্ভব হয় না। যেটুকু আমাদের সহজ সরল মন্ত্র মনে থাকে সেই মন্ত্র দিয়েই তোমরা কিন্তু প্রতিদিনের পুজোটা করবে। তবে যেটুকুই করো না কেন পুরোটাই কিন্তু ভক্তি দিয়ে করবে। মন্ত্র পাঠ জানো বা না জানো তাতে কিছু হবে না, তো যা করবে কিন্তু ভক্তি দিয়ে করবে। এই দেখো আমি মহাদেবকে নন্দীকে আমি ভালো করে স্নান করি
পরিয়ে দিয়েছি। আর তোমরা সকলেই জানো হয়তো আমার এখানে আরও একটি মহাদেব রয়েছে, আমি এই মহাদেবকেও আমি ভালোভাবে স্নান করিয়ে দিচ্ছি। লোকে বলে বাড়িতে দুটো শিবলিঙ্গ রাখতে নেই, তবে জানি না, এই শিবলিঙ্গটা আমি এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি যে এই শিবলিঙ্গটা আমার দিদার শিবলিঙ্গ, সেটা আর আমি বাইরে কোথাও দিতে পারিনি। আমি দুটো, যেহেতু দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে, তাই দুটো শিবলিঙ্গকেই আমি একসাথে পুজো করি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর ঘট তো পাততেই হবে, তাই মা লক্ষ্মীর ঘটে আমি আগে থাকতেই মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি। আর এখানে আমি ঘটের মধ্যে শুদ্ধ জল দিলাম, একটু আতপ চাল দিলাম, আর এই 16 আনা পয়সা দিলাম। আর আমি পেতলের আম পাতা দিয়েই কিন্তু আমি ঘটটা পাতি। সবসময় আম পাতার জোগাড়ও করা যায় না, তবে আমার গাছ রয়েছে, তবে গাছটা যেহেতু খুবই ছোট, তাই ডালটা ভাঙা সম্ভব হয় না। আর তাই এখানে আমি পেতলের আম পাতাটাই আমি ব্যবহার করি। এখানে একটা পান পাতা দিলাম, তার মধ্যে একটা পেতলের ডাব বসিয়ে এই মা লক্ষ্মীর ঘট আমি উলুধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘটকে আমি মা লক্ষ্মীর জায়গার কাছে আমি এখানে রেখে দিলাম। এরপরে দেখো এখানে আমি সমস্ত ঠাকুরকে এবারে এই চন্দন বেটে নেব। এখানে চন্দন, আমার সাদা চন্দন এবং লাল চন্দন, দুটো চন্দনই আমি বাটি। এখানে সাদা চন্দনটা বেটে নিয়েছি, এবারে লাল চন্দনটা আমি বেটে নিচ্ছি। শ্রী গণেশ, হনুমানজি, মা কালী, মা লক্ষ্মী, এনাদেরকে আমি লাল চন্দন দিই। আর বাকি যে বিষ্ণুর যা যা অবতার আছে, মানে গোপালকে, শ্রীকৃষ্ণ, এদের সবাইকে আমি শ্বেত চন্দনটা দিই। এখানে সমস্ত ফুলেতে আমি গঙ্গা জল আর চন্দন ছড়িয়ে দিচ্ছি। এরপরে আমি পুজোটা শুরু করব। আর পুজো শুরু করার আগে অবশ্যই হাতে গঙ্গা জল নিয়ে 3 বার মুখে জলের ছিটে দিয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, এই 3 বার মুখে জলের ছিটে দিয়ে মুখ শুদ্ধি করে নেবেন। এরপরে বিষ্ণু স্মরণ করে আপনারা দেহশুদ্ধি মন্ত্রটা পাঠ করে নিতে পারেন। ওম অপবিত্র পবিত্রবাং সর্বাবস্থানগত পিবা স্বস্মরে পুণ্ডরীকাক্ষম সভাজ্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এরপরে সমস্ত ঠাকুরকে আমি ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়ে নেব। প্রথমেই আমি শ্রী গণেশের পুজোটা করে নেব। ওম নমো গণেশায় নমো, নমো গণেশায় নমো, ওম নমো গণেশায় নমো, নমো গণপতি নমো। এখানে শ্রী গণেশকে আমি ফুল দিলাম, একটু ফুল দিয়ে আমি শ্রী গণেশকে সাজিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঠাকুরকেই আমি এইভাবে সাজিয়ে নেব। আর এখানে দেখো, এখানে অনেকগুলো মালা আছে, আর যে মালাগুলো গাঁথা হয়েছে আমি ঠাকুরকে আমি পরিয়ে দেব। আর এই মালাটা আমি জগন্নাথ দেবের জন্য গেঁথেছি। এই মালাটা আমি জগন্নাথ দেবকে প্রথমে পরিয়ে দিচ্ছি। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো জগন্নাথায় নমো, নমো জগন্নাথায় নমো। আর বন্ধুরা অবশ্যই আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা কিন্তু পাঠ করতে পারেন। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা সব সময় সর্বদা যেখানেই থাকুক না কেন আপনারা কিন্তু পাঠ করতে পারেন। এখানে আমি জগন্নাথ দেবকে মালাটা পরিয়ে দিলাম। এরপরে এই মালাটা আমি এখানে আমি মা লক্ষ্মী এবং নারায়ণকে আমি পরিয়ে দিচ্ছি। আর এই মালাটা আমি রাধা মাধবকে আমি পরাবো। এই মালাটা রাধা মাধবের জন্য গেঁথেছি, এটা আমি রাধা মাধবকে পরিয়ে দিলাম। নমো ভগবতে বাসুদেবায় নমো, নমো গোবিন্দায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মালাটাও আমি রাধা মাধবের জন্য গেঁথেছি। এইটা আমি রাধা মাধবের পটচিত্রে আমি এই মালাটা পরিয়ে দিচ্ছি। বন্ধুরা নিজে হাতে ফুল গেঁথে ঠাকুরের সেবা করলে কিন্তু খুবই ভালো লাগে। আর ফুল যদি নাও থাকে আপনারা, এই মালাটা আমি কিন্তু নিজে হাতে গাঁথিনি, এটা কিন্তু আমার বাজার থেকে কিনে আনা হয়েছে। আজকে যেহেতু বৃহস্পতিবার, এই একটি মালা আর ওই পান পাতা আমার বাজার থেকে এসেছে। আর এখানে সমস্ত ফুল, বাকি সমস্ত ফুল কিন্তু আমার গাছের ফুল। আর দেখো এখানে আমি সমস্ত রাধা মাধবকে, শ্রীকৃষ্ণের শ্রীচরণে আমি সমস্ত এতে আমি তুলসী পাতা দিচ্ছি। আর এখানে হনুমানজির বুকেতে আমি তুলসী পাতা দিলাম, কারণ ওখানে রামজি রয়েছে, আমি রাম ঠাকুরের রয়েছেন বলে আমি ওখানটা তুলসী পাতা দিলাম। আর এই মালাটা আমি গোপালের জন্য গেঁথেছি, এই মালাটা আমি গোপালকে আমি পরিয়ে দিলাম। আর গোপালের বাসিটাও আমি গোপালকে দিয়ে দিচ্ছি। আর গোপালের শ্রীচরণেতেও আমি তুলসী পাতা নিবেদন করব। দেখো, আর সমস্ত কিছুতে কিন্তু আমার চন্দন দেওয়া আছে বন্ধুরা। প্রথমে চন্দন সবাইকেই আমি পরিয়ে নিয়েছি, আর সিঁদুরও পরিয়ে নিয়েছি। আর কিন্তু সেই ভিডিওটা করা হয়নি, সেই ভিডিওটা আমি বুঝতে পারিনি, সেই ভিডিওটা হয়নি বলে ওটা, ওই জায়গাটা আমার মিস হয়ে গেছে। আর বাকি কিন্তু আমি সবাইকে চন্দন দিয়ে নিয়েছি, সিঁদুর পরিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি গোপালকেও ফুলমালা দিয়ে দিয়েছি। আর এখানে আমি মহাদেবের পুজোটা এবারে করে নিচ্ছি। বেলপাতা ছিল যেহেতু, আমি বেলপাতাটাও আমি মহাদেবকে দিলাম। আর মহাদেবের পুজোর সময় অবশ্যই ওম নমঃ শিবায় মন্ত্রপাঠ করবে। আর এখানে আমি মহাদেবকেও আমি ফুল দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি।
এমনিতেই বন্ধুরা শ্রাবণ মাস চলছে, মহাদেবের মাস, তাই এই সময় প্রত্যেক দিন তো আমরা শ্রাবণ মাস হোক বা যে কোনো মাসই হোক না কেন প্রতিদিনই আমরা মহাদেবকে জল অভিষেক করাই। আর সেই সাথে যেরকমই ফুল থাকুক না কেন সেই ফুল দিয়ে আমরা সাজাই। আর এখানে দেখো আমার গাছের এই সাদা পদ্ম, যেটা আমি গোপুর জন্য আমি তুলেছিলাম, আমি এই সাদা পদ্ম এবং তুলসী পাতা আমি গোপুকে আমি নিবেদন করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আর এখানে দেখো আমি ঠাকুরের ভোগের জন্য আমি আজকে শসা নিয়েছি আর সন্দেশ রয়েছে। শসা আর সন্দেশ আমি আজকে ভোগ নিবেদন করব। আমি শসাটাকে কেটে নিচ্ছি। যেমন হয় নিত্যদিন যে আমি ফলমূল দিতে পারি তা নয়, নিত্যদিন বেশিরভাগ সময়তেই কিন্তু আমাদের যেটা সাধারণ ঘরে নকুলদানা, বাতাসা এগুলোই কিন্তু আমি দিই। প্রত্যেক দিনের ফলমূলের জোগাড় করা সম্ভবও হয় না আর দেওয়া হয়ে ওঠে না। তাই নিত্যদিনের বৃহস্পতিবার দিনটা আমি মোটামুটি একটা ফল রাখার চেষ্টা করি। বৃহস্পতিবার দিনটাতে একটু ফল, একটু মিষ্টি রাখার চেষ্টা করি। আর দেখো এখানে আমি শসা রেখেছি, শসাটাকে আমি ভালো করে কেটে নিচ্ছি। আর একটা থালা হচ্ছে মানে বলতে পারো শিব পরিবারের জন্য, আর একটা হচ্ছে বিষ্ণুর যা যা অবতার আছে তার জন্য। কারণ আমি প্রথমেই বলেছি প্রত্যেক দিন কিন্তু মানে 3-4টে করে থালা রেডি করা সম্ভব হয় না। সেই জায়গায় মানে একটাতে তুলসী পাতা আমি দিই, একটা থালার মধ্যে তুলসী পাতা পড়ে আর একটা থালার মধ্যে বেলপাতা সহযোগে দিই। আর একটা থালা আমি রেডি করি গুরুদেবের জন্য। মোট 3টে করে থালা আমার কিন্তু প্রত্যেক দিনের প্রায় সময়তেই পড়ে। এরপরে যেদিনকে দেখি অনেক ফলমূল রয়েছে বা অনেক মানে জিনিস হাতের কাছে রয়েছে সেই জায়গায় আমি তখন আবার থালা কিন্তু আমি বাড়াই। কিন্তু প্রত্যেক দিন ওই নকুলদানা, বাতাসা যদি দিতে হয় সেই জায়গায় কিন্তু আমি 3টে করে থালাই কিন্তু আমি রেডি করি। গুরুদেবকে আমি অন্য সিংহাসনে রেখেছি, আমি পরে অন্য কোনো দিন গুরুদেবকে আমি দেখাবো। আর এই দেখো এখানে আমি থালাগুলো রেডি করে নিয়েছি আর এর সাথে আমি 3টে গ্লাসে জল দিয়ে আমি দেবো। আর এখানে 3টে বাতাসাও আমি দিয়ে দিলাম। এরপরে 3টে গ্লাসে জল দিয়ে আমি ভগবানকে ভোগ নিবেদন করব। আর এরপরে আমি মা লক্ষ্মীর পুজোটা করে নেব। তার জন্য প্রথমেই আমি হাতে ফুল নিয়ে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করছি। ওম নমো গণেশায় নমো এই বলে একটি লাল ফুল আমি মা লক্ষ্মীর ঘটে নিবেদন করলাম। হাতে ফুল দুর্বা নিয়ে ওং এতে গন্ধপুষ্পে শ্রী গুরুবে নমো। আবারও হাতে ফুল দুর্বা নিয়ে ওম নমো শিবায় এতে গন্ধপুষ্পে শিবায় নমো। ওম এতে গন্ধপুষ্পে শ্রী সূর্যায় নমো। ওম নমো নারায়ণায় এতে গন্ধপুষ্পে নারায়ণায় নমো। আবারও হাতে ফুল দুর্বা বা বেলপাতা নিয়ে ওম এতে গন্ধপুষ্পে আদিত্যাদি নবগ্রহেভ্য নমো। ওম এতে গন্ধপুষ্পে ইন্দ্রাদি 10 দিক পালেভ্য নমো। ওম এতে গন্ধপুষ্পে সর্বেভ্য দেবেভ্য নমো। ওম এতে গন্ধপুষ্পে সর্বভ্য দেবীভ্য নমো। এতে গন্ধপুষ্পে ওম শ্রীং লক্ষ্মী দেব্যই নমো। নমো শ্রী লক্ষ্মী বাহনায় নমো। এই বলে ফুল দুর্বা বা বেলপাতা যাই থাকুক না কেন আপনারা মা লক্ষ্মীর ঘটে মা লক্ষ্মীর বাহনকে নিবেদন করবেন। এরপরে হাতে ফুল নিয়ে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বলবেন। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী। এরপরে সমস্ত ঠাকুরকে আমি ধূপ দ্বীপ দেখিয়ে নেব। প্রতিদিনই ধূপ দ্বীপ আমরা দিই, তবে বৃহস্পতিবার দিনটা সর্ষের তেলের প্রদীপ না জ্বেলে যদি একটি ঘিয়ের প্রদীপ জ্বালতে পারেন তাহলে কিন্তু খুব ভালো। আর যখন ধূপ দ্বীপ দেখাবেন আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র পাঠ করতে পারেন। আর শিব শঙ্করকে যখন আপনারা দ্বীপ দেখাবেন তখন ওম নমঃ শিবায় মন্ত্র পাঠ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়, জয় মা লক্ষ্মীর জয়। এরপরে পুজোর শেষে আপনারা মা লক্ষ্মীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিয়ে নেবেন। ওম নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তৎ প্রপপানাং স্বামী ভূয়াত্ত তদ্দচ্চনাথ এসো সুগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেব্যই নমো। এই বলে আপনারা 3বার পুষ্পাঞ্জলি দেবেন। আর পুরো মন্ত্র যদি না বলতে পারেন শুধুমাত্র এসো সুগন্ধ পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেব্যই নমো এই বলে আপনারা মাকে পুষ্পাঞ্জলি দেবেন, মায়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করবেন এবং মাকে আপনারা সমস্ত প্রার্থনা আপনাদের যা কিছু রয়েছে আপনারা মাকে জানাবেন। এরই সাথে মায়ের কাছে প্রার্থনা করবেন যদি পুজো অর্চনায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মা যেন আমাদের সকলকে যেন ক্ষমা করে। আর এইভাবেই প্রত্যেক দিনের পুজো করবেন। অবশ্যই প্রত্যেক দিনের পুজোর শেষে আপনারা ভগবানের উদ্দেশ্যে ভুল ত্রুটি জানাবেন, ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন। আর দেখুন এইভাবে আমার পুজো বৃহস্পতিবারে আমি এইভাবেই পুজো করি এবং নিত্যদিনের পুজো আমি এইভাবেই করে থাকি।
তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ। অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও বানাবার। তাহলে আজকের এই ভিডিও এই পর্যন্তই রইল, আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শ্রী গণেশ আর মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল কামনা করি। সকলে ভালো থাকবেন।